দর্শক, আমার কাছে ইদানিংকালে বাংলাদেশ থেকে অনেক ফোন কল আসছে হোয়াটসঅ্যাপে। তো আমি তো সব ধরতে পারছি না, ধরা সম্ভব না। তো আমি আজকে একটা দেখলাম, মানে আমাকে অনেকবারই কল করা হয়েছে, তো আমি ধরিনি। আসলে ধরিনি বলতে ধরতে পারিনি। প্রচুর ফোন ফোন করা হচ্ছে। যারা বাংলাদেশের দর্শক রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি জানি আপনারা অনেকেই ফোন করছেন আমাকে হোয়াটসঅ্যাপে, কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু আমি যেহেতু ধরতে পারছি না, ভাববেন না যে আমি ইচ্ছে করে ধরছি না। আসলে ধরা সম্ভব না, প্রচুর মানুষ ফোন করছেন। আমি যদি ওই ফোনই ধরতে থাকি তাহলে আমি আর কোনো কাজ করতে পারবো না। তো আমি যেটা আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, আমাকে করবেন, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন, কোন বিষয় কি বিষয় লিখে পাঠাবেন। যদি আমার প্রয়োজন হয় কথা বলার, তো আমি রিং ব্যাক করব, আমি ঘুরিয়ে ফোন করব। ফোন করলেই যে আমি ধরতে পারবো বা আমি ধরছি না কেন, আহ, মানে এইসব ভেবে আপনাদের মনে মনে হয়তো কিছু প্রশ্ন জাগছে। এত এত ভাববার কিছু নেই। অনেক কল যেহেতু আসছে, আমার পক্ষে ধরা সম্ভব না। সেই জন্য বলে দিচ্ছি, আপনারা যেটা করবেন, আপনাদের যে বক্তব্য, যদি কোনো ভিডিও থাকে, কোনো খবর থাকে, লিখে পাঠাবেন, লিখে পাঠাবেন। আমি আবার আমার যদি ওই বিষয়ে আরো জানার কোনো ব্যাপার থাকে, তো আমি রিং ব্যাক করব। তো দর্শক, যেটা আমি বলতে এলাম সেটা হচ্ছে, তো আমি যেহেতু ফোন ধরছি না, আমি দেখছি যে একজন অনেকবার আমাকে কল করেছে। তো যেহেতু আমি ধরিনি, আমাকে দেখছি যে একটা ভয়েস রেকর্ড পাঠিয়েছে। আমি সেটা প্রথমে আপনাদেরকে শোনাবো। ছোট্ট একটা ভয়েস রেকর্ড, মানে কয়েকটাই পাঠিয়েছে, তো আমি প্রথম যেটা আমাকে পাঠানো হয়েছে সেটা আপনাদেরকে একটু শোনাবো। আগে শুনুন, তারপরে আমি আহ, যা বলার বলবো বা ব্যাখ্যা দেব। আহ, দর্শক, আগে শুনুন যে যে ভয়েস রেকর্ড আমাকে পাঠানো হয়েছে। आज मैं इंडिया जा रहा हूँ ना। तुम कहाँ से रहता है सब हमारा मोबाइल से हमारा एड्रेस है। मैं कोलकाता आएगा तुमको मैं काट डालेगा, तुमको जल्दी से काट डालेगा, ठीक है। हमारा 20 आदमी है ना, सब कोलकाता में जाके घर पर है। कब जा रहा है, कब सब आदमी के एक साथ होगा, तुमको मैं काट डालेगा। जहाँ से मिलेगा तुमको रिहाई नहीं पाएगा, तुमको जल्दी जल्दी काट डालेगा। हमारे बांग्लादेश का बदनाम कर रहा है, खांग किपुआ खांग क्या माँ। গালাগাল আছে, তার আগে তো থ্রেট, কেটে ফেলবে আমাকে, যেখানেই পাবে সেখানেই কেটে ফেলবে। কলকাতায় আসছে, আরো সব লোকজন আছে, যেখানেই পাবে আমাকে কেটে ফেলবে, আমি নাকি বাংলাদেশের বদনাম করছি বলে গালাগাল রয়েছে। আমি আরো কয়েকটা ভয়েস রেকর্ড পেয়েছি, মানে আমাকে পাঠানো হয়েছে, সেখানে ওই খিস্তি গালাগাল আর ওই হুমকি, মেরে ফেলার, কেটে ফেলার। কলকাতায় আসছে, ওদের নাকি বিরাট নেটওয়ার্ক, ফোন দেখি নাকি বুঝতে পারছে কোথায় থাকি না থাকি, কেটে ফেলবে। দর্শক, আমি কিন্তু এতে এতে কোনো ভয় পাই না। ও অনেক হুমকি, অনেক থ্রেট। বাংলাদেশ কেন, এই বাংলার বিভিন্ন প্রান্ত থেকেও তো থ্রেট দেওয়া হয়েছে আমাকে। সুতরাং এইসব তো আর ভয় পাই না, আমার আর ওইসবে ভয় লাগে না। আর এটুকু বলতে পারি, থ্রেট কল যারা, মানে ভয়েস রেকর্ড করে যারা পাঠায়, তারা ভীতু, তারা ভীতু নিজেরাও, মানে নিজেরা ভীতু, আর ভাবে যে এইভাবে ভয় দেখালে যদি কাজটা হয়। যারা মারার, যারা কাজ করার, তারা এমনি ওইসব ভয়েস রেকর্ড তারা পাঠাবে না, তারা ডিরেক্টলি কতল করে দিয়ে চলে যাবে। ফলে এইসবে ভয় পায় না। যদি মনে হয় যে একটা ভয়েস রেকর্ড পাঠিয়ে ভয় দেখাবো, কতল করে ফেলবো, কেটে ফেলবো, এসবে শফিকুল ইসলাম ভয় ভয় পায় না। আমি তো আবারও বলছি, এ তো বাংলাদেশ থেকে,
বাংলার আমাদের আশপাশে বা আমার এলাকা থেকেও অনেক এরকম থ্রেট কল এসছে। আমার এলাকার, আমি আরামবাগের কথাও বলছি, একটা সময় এসেছে, অনেক থ্রেট কল এসছে, বাইরে বেরোলে মেরে ফেলবো। শুনেই বুঝতে পেরেছি, মানে পারতাম যে খুবই পরিচিতের মধ্যে হবে। এরকম থ্রেট কল ছিল, সেই সবও আমি ভয় পাইনি, আমি আমার কাজ বন্ধ করিনি। এত সব থ্রেট পাওয়ার পরে এই থ্রেট হজম করতে করতেই আমার জীবনটা এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। এগুলো সব পুরনো হয়ে গেছে। আর খোদ সরকার এবং পুলিশ যে চেষ্টা করেছিল আমাকে, আমার পরিবারকে শেষ করে ফেলার, আর এইসব ভয় লাগে না। আর আমি তো বলেই রেখেছি যে আমাকে ওই পুলিশ পাঠিয়ে কেস দিয়ে জব্দ করা যাবে না, আমার মুখকে বন্ধ করা যাবে না। একটাই রাস্তা, যদি মেরে ফেলা যায়। আমি যতক্ষণ কথা বলতে পারবো, আমি যেভাবে যে টোনে কথা বলছি এইভাবেই কথা বলবো। এটা আমার ওপেন কথা, আমি অনেক আগে এই কথাটা বলেছি, আজকে নতুন বলছি না। ফলে যখন এই বাংলার আমার আশপাশের লোকজনদের থ্রেট থেকে আমি যখন চুপ হয়ে যায়নি, মানে থ্রেট করার পরে ভয়ে, আর সেখানে বাংলাদেশ থেকে থ্রেট করা হচ্ছে, আসছি মেরে ফেলবো, এসো না একবার কলকাতায় এসে দেখো না, এসো কত মারতে পারে, এসো, তারপরে তোমাদের কি হালটা হয় দেখো, একবার শফিকুলের গায়ে হাতটা তুলে দেখো না, এসো কি হয় দেখো। এতটা দুর্বল ভেবো না আমাকে বা আমার দেশকে, এতটা দুর্বল ভেবো না। মানে কি করতে পারি আমরা, আমাদের দেশ কি করতে পারে সেটা দেখিয়ে দেবো, এসো। আমি তো ইচ্ছে করে এটাকে প্রকাশ্যে আনলাম। এখন দর্শক আপনারা হয়তো কেউ কেউ বলবেন, সত্যি কি ওটা বাংলাদেশের, নাকি এখানকার কেউ বাংলাদেশের বলে চালিয়েছে? না, এটা বাংলাদেশের, 100% বাংলাদেশের। আমি কেন বলছি, আমি যতটুকু বুঝি আর কি, যদি বলেন যে না টেকনিক্যালি অনেক কিছু হতে পারে। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ কল, আমি হোয়াটসঅ্যাপ কলের, আমি কিন্তু আজকে নাম্বার দিয়ে দেবো আপনাদেরকে। আমি এর আগে যেটা একটা থ্রেট কল বা হুঁশিয়ারি কল বা জ্ঞান দেওয়ার কল যেটা পেয়েছিলাম, আপনাদেরকে শুনিয়েছিলাম, সেটা ছিল মুর্শিদাবাদের নাম করে। যদিও আমাকে আপনারা কেউ কেউ বলেছেন যে মুর্শিদাবাদের যে ঠিকানা ওই ব্যক্তি বলেছেন, মানে পঞ্চায়েতের নাম, ওই পঞ্চায়েত নাকি ওখানে নেই। তার মানে মিথ্যা কথা বলে নিজের পরিচয়টা ডিসক্লোজ করতে চাননি সেই ব্যক্তি। তারও খুব হিম্মত, খুব সাহস, আর নিজের পরিচয় বলতে চাননি। এবং আপনারা বলছেন যে ওর নাম্বারটা দেবেন, ওর নাম্বারটা দেবেন, তো নাম্বারটা আমি যাই হোক সেই মুহূর্তে দিতে পারিনি। কিন্তু আজকে এই যে যেটা ভয়েস রেকর্ড করে থ্রেড দিয়ে আমাকে পাঠানো হয়েছে, কতল করে দিবে, কেটে ফেলবে, আমি তার আজকে ফোন নাম্বার পাবলিক করে দেবো, দিয়ে দেবো, যে হোয়াটসঅ্যাপে আমার কাছে এসছে। দরকার হলে আপনারা যাচাই করুন, আপনারা কথা বলুন। আমি এখানে কথা বলতে গেলে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে, বা জানি না এমনি ল্যান্ডলাইনে কথা বলতে পারবেন কিনা, ইন্টারন্যাশনাল কল তো দেখবেন, কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলা সহজ। আর যারা বাংলাদেশের মানুষ তারা তো সহজে কথা বলতে পারবেন। তবে আমি জানি না বাংলাদেশের মানুষ তারা কথা বলার সাহস দেখাবেন কিনা, কারণ আমাকে থ্রেট করা হচ্ছে। আবার ওই দেশের মানুষ যদি এই নাম্বারে ফোন করে কিছু বলার চেষ্টা করেন, তাকে তো সহজে টার্গেট হয়ে করে নেওয়া হবে। আমাকে হয়তো, আমি ওইসবে ভয়ও পাই না, আর অতটা সাহস দেখানো হবে বলে আমার মনেও হয় না। কিন্তু বাংলাদেশের লোকেরা যদি এই নাম্বারে ফোন করে তাকে পাল্টা কিছু বলেন, সেখানে সহজেই কিন্তু কেটে ফেলা বা কিছু একটা হলেও হতে পারে। ফলে বাংলাদেশের লোকেরা ফোন করতে পারবেন কিনা জানি না, কিন্তু আমি আজকে নাম্বারটা ওপেন করে দেবো, যে নাম্বার থেকে আমার কাছে এসছে। আমি যে নাম্বারটা থেকে পেয়েছি দর্শক, আমি সেই নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি। এইখান থেকে এসছে, এই নাম্বার থেকে আমাকে এই ভয়েস রেকর্ড পাঠানো হয়েছে। নাম্বারটা পর্যন্ত দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। এটা কোথাকার নাম্বার? এমনি তো যে কোড নাম্বার +880, যেটা দেখিতে বুঝতে পারছেন বাংলাদেশের। আর আমি তো ইদানিংকালে অনেক বেশি বুঝছি, কারণ প্রচুর এইরকম নাম্বারে এরকম +880 দিয়ে প্রচুর হোয়াটসঅ্যাপে কল আসছে আমার। আগেও জানতাম এইভাবে আসে, ওখানকার কল হলে এরকম +880 দিয়ে আসে। তো ওখান থেকে এটা এসছে, দরকার হলে আপনারা ক্রস চেক করে নেবেন, এই নাম্বার থেকে এসছে, আমি ডিরেক্ট করে দিলাম।
কোনো ভায়া হয়ে ভাইরাল কল মানে হয়ে আসেনি, আমাকে ডিরেক্টলি আমার নাম্বার এটা এটা পাঠানো হয়েছে। যেহেতু আমার নাম্বার ওই যে নিচে আছে, নিচ থেকে দেখছেন না, আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, ওখানে পাঠানো হয়েছে। প্রথমে অনেকবার ফোন করা হয়েছে, আমি ফোন ধরিনি, এমনি ধরিনি, অনেকে ধরা হয় না, এরও ধরিনি। তো তারপরে দেখছি আমাকে ভয়েস রেকর্ড পাঠানো হয়েছে। তো আমি রাখলাম সেই নাম্বারটা, এখানে দিলাম, আমিও রেকর্ড রাখছি। দর্শক, মনে হয় না এত মুরদ আছে বলে, আমার এতটুকু বিশ্বাস হয় না এতটা মুরদ আছে বলে, তবুও যেহেতু থ্রেট করা হচ্ছে বাংলাদেশ থেকে, খুব আঁতে লাগছে আর যেটা বুঝতে পারছি। আমি নাকি বাংলাদেশের দুর্নাম করছি, বদনাম করছি। আমি দুর্নাম করছি, বদনাম করছি? আমি তো না হয় প্রতিবেশী দেশ এই বাংলা থেকে কথাটা বলছি। কি বলছি না, ওখানে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সেই সব বিষয়ে কথা বলছি। ডোনাল্ড ট্রাম্প, যিনি নতুন করে নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট হিসেবে ইউএসএ, আচ্ছা তিনি কি করে জানলেন? আরামবাগ টিভি দেখে? আরামবাগ টিভি দেখে তিনি জেনেছেন? তিনি কি করে জানলেন? আমি বদনাম করে ফেলছি, আমি খবর করছি, বদনাম হয়ে যাচ্ছে, আর গোটা বিশ্বের মানুষ জেনে যাচ্ছেন। হ্যাঁ, আপনাদের এলাকার মিডিয়া খবর করছে না, আপনাদের বলাটা ভুল, তোদের বললে আরো বেটার হয়। যাই হোক, বাংলাদেশের মিডিয়া হয়তো খবর করছে না সেই অর্থে, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কোনো কিছু তো চাপা নেই। যে ভিডিও আমি কালকে দেখিয়েছি দুবার ধরে, চট্টগ্রামের হাজারীগলিতে যে ঘটনা ঘটেছে যৌথ অভিযানের নামে, যেভাবে মারধর করা হয়েছে ছেলেগুলোকে, দেখলে আঁতকে ওঠা। হাত মানে ভেঙে গেছে, পরিষ্কার বুঝতে পাওয়া যাচ্ছে, হাত ফুলে গেছে। তাদেরকে কাস্টডিতে নেওয়া হচ্ছে, কোনো চিকিৎসা নেই, ট্রিটমেন্ট নেই, তাদেরকে হাসপাতালে তাদেরকে ভর্তি রাখার কথা, মেডিকেল করে নেই। এগুলো প্রকাশ্যে এলে বদনাম করা হয়ে যাচ্ছে। একটা অত বড় সংগঠন ইসকন, ৭৬টা দেশে যাদের নেটওয়ার্ক, তাদেরকে বলা হচ্ছে তাদের ঠিকানা এখানে থাকবে না, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এইগুলো খবর আকারে প্রকাশ্যে আসছে বলে বাংলাদেশের বদনাম হয়ে যাচ্ছে, মানে যা খুশি চলবে আর চুপ করে আমরা বসে থাকবো? আমরা মানুষ না, না চুপ করে বসে থাকবো? আর দেখি কথায় কথায় কি আমাকে বলছেন শফিকুল মন্ডল, শফিকুল সরকার, মানে আমি 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 হিন্দু আর কি, এটা এটা বোঝানোর চেষ্টা করছে। আমি নাকি আমার ইসলাম ধর্মের যে ব্যাপার, ইমান, সেটাকে আমি বিক্রি করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। কারণ কারণ বাংলাদেশে যা সব হচ্ছে, ওখানকার সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার হচ্ছে, সেই সব নিয়ে কেন আমি কথা বলছি? আমি কেন ওই মৌলবাদী লোকজনদের হয়ে কথা বলছি না? তাহলে আমি কি মুসলমান হলাম? আমাকে অনেকে বলা হয় যে শফিকুল ইসলামটা তুলে দিন, ওই জায়গায় মন্ডল বসিয়ে দিন, ওই জায়গায় অধিকারী বসিয়ে দিন। কেউ কেউ অধিকারী বসানোর চেষ্টা করেন। আমি বলেছি যে আমি তো ওই রকম ভাবে মানি না ইসলামটাকে, যেভাবে আপনারা বলার চেষ্টা করছেন। বলতে পারেন, আমি মনে করি যে মানব ধর্ম সব থেকে বড় ধর্ম। হয়তো কথাগুলো বড় বড় লাগবে, কিন্তু বড় বড় না, এটাই সিম্পল সাধারণ কথা, এটাই হওয়া উচিত। যা চলছে ওখানে ঠিক হচ্ছে না, সেই জন্যই কথাটা বলা। আর আমি মুসলিম ছেলে, আমি হিন্দু ধর্মের অত্যাচারের বিষয়ে কথা বলবো না, তো আমি কি নিজের বিষয়ে শুধু কথা বলবো? এটাই তো সম্প্রীতি, যেটা আমি বলে আসছি বারবার। আমি হিন্দু ধর্মের অত্যাচার হলে কথা বলবো, হিন্দুরা আমার উপরে অত্যাচার হলে কথা বলবেন। সেটাই তো হবে সব থেকে বড় সম্প্রীতি। নাকি ওই নিজেদের দিকে শুধু ঝোল টানবো? ওতে সম্প্রীতি হয় না, ওতে বিদ্বেষ বাড়ে। এটাই আমি বুঝাতে পারছি না অনেকে বলেন যে মুসলমান মানে শুধু মুসলমানদের হয়ে কথা বলবে। আমি বলি না, কেন মুসলমানদের হয়ে কথা বলবো? মুসলমানরা হিন্দুদের হয়ে কথা বলবেন, হিন্দুরা মুসলমানদের হয়ে কথা বলবেন, তবেই তো সম্প্রীতি। আর যদি এটা করতে পারি, দেখবেন কোথাও কোনো গন্ডগোল হবে না। আর যদি নিজেদের ব্যাপারটা দেখি, নিজেদের নিয়ে কথা বলি, সেটা কোনোদিন সম্প্রীতি হতে পারে না, সেটা হয় সাম্প্রদায়িক, কারণ নিজ স্বার্থের ব্যাপার। তাই আমি বোঝাতে পারি না, আমাকে ওরকম বলেন ইমান বিক্রি হয়ে গেছে, অমুক তমুক। তো যাই হোক, এইসব তো বলেই। আর আজকে তো একেবারে কতল করে দেওয়ার থ্রেট। আমি আবারও বলছি, এইসব ভয় পাই না, মুরদ নেই, ফালতু ফালতু ফুকো আওয়াজ, এটা বিশ্বাস করি। ওদের অনেক সব নাকি কি স্লিপার সেল নাকি সব ছড়িয়ে টড়িয়ে আছে, বলার চেষ্টা হয়, বাট আছে। ওই তো বললাম আমি, এর আগে এখানকার লোকজনদের থ্রেটে ভয় পায় না, এ তো দূরের কথা। এটুকু বলতে পারি, যার এই ভয়েস রেকর্ড কতল করে দেওয়া, এসো বেটা এসো।
আগে কোতলটা করে দাও, তারপর কথা বলো। কোতল করে দেবো বলে দিলে শফিকুল চুপ করে বসে থাকবে, কোনো কথা বলবে না, যা খুশি করবো বাংলাদেশে, এটা হতে পারে না, এটা হতে পারে না। যখনই এইসব বিষয় নজরে আসবে, আরামবাগ টিভি, শফিকুল ইসলাম এটা নিয়ে কথা বলবে, জোর গলায় কথা বলবে, আরো জোরে জোরে কথা বলবে, চুপ করবে না, চুপ করবে না। দর্শক, আপনারা সেদিনের ফোন নাম্বার চেয়েছিলেন, দিতে পারেনি, তো এদিনের ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেখুন কিছু করতে পারেন কিনা আপনারা। যা করার করবেন, যা বলার বলবেন, নজর রাখবেন আরামবাগ